কোনো কিছুই পরিবর্তন হয়নি। কলকাতায় জুনিয়র চিকিৎসক হত্যার পর কাজের নিরাপত্তার দাবিতে হাজারো চিকিৎসক বিক্ষোভ অব্যাহত রেখেছেন। গত বুধবার কলকাতা জুড়ে হাজার হাজার জুনিয়র চিকিৎসক সরকারের কাছে চিকিৎসা কর্মীদের জন্য আরও নিরাপত্তার দাবিতে চলমান বিক্ষোভের অংশ হিসেবে রাস্তায় নামেন। আগস্ট মাসে আরজি কর হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসকের হত্যার পর এই বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীদের প্লাকার্ড সহ পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের ব্যানার নিয়ে মিছিল করতে এবং স্লোগান দিতে দেখা যায়। স্থানীয় পুলিশকেও বিক্ষোভ পর্যবেক্ষণ করতে দেখা যায়। এই বিক্ষোভ পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট দ্বারা সংগঠিত হয়েছিল এবং ৩১ বছর বয়সী চিকিৎসকের ৯ আগস্ট ধর্ষণ ও হত্যার পর থেকে এই আন্দোলন চলছে। এটি কোনো নতুন আন্দোলন নয়, এটি চলমান প্রতিবাদ। গত ৭ সপ্তাহ ধরে এটি চলছে এবং ৯ আগস্ট একজন মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার নৃশংস ঘটনার পর থেকে গোটা রাজ্য তীব্র অশান্তির মধ্যে রয়েছে, বলেন চিকিৎসক বিজি চৌধুরী। That happened on 9th of August. The entire state is in tremendous unrest, protesting for the government to take decisive action. এদিকে শিক্ষার্থীরা কাজে ফিরে এসেছে এবং তবুও তারা আক্রান্ত হচ্ছে এবং ওয়ার্ডে তাদের তাড়া করা হচ্ছে। আমি মনে করি না এটি কোনো শিক্ষার্থীর জন্য নিরাপদ পরিবেশ, দাবি করেন আরেক চিকিৎসক উথরা। To work in such an environment. To want to work is different, but to be safe at work is a different thing. It has to go hand in hand. So just because a student wants to work doesn't mean in any unsafe environment that they should be forced to work. So security is a primary goal. If students don't feel safe. শিক্ষানবিশ চিকিৎসক এলভিস বলেন, শিক্ষার্থীদের দাবির সাথে কর্তৃপক্ষের মধ্যে একটি বিরাট সংযোগ বিচ্ছিন্নতা রয়েছে। বাস্তবতা হলো কিছুই পরিবর্তন হয়নি। তিনি উপসংহারে বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার ব্যবস্থাপনা নিয়ে বিক্ষোভকারীদের কাছ থেকে তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছেন। তবে বিরোধী দলের পদত্যাগের দাবি তিনি পিতৃতান্ত্রিক বলে অবহিত করেছেন। তার তৃণমূল কংগ্রেস দল আঞ্চলিক ক্ষমতায় রয়েছে, যখন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী, যিনি ভারতীয় জনতা পার্টি থেকে, যা সারা দেশে শাসন করে, রাজ্য সরকারকে অপরাধ দমনে ব্যর্থতার অভিযোগ করেছেন, যা রাজ্য সরকার কঠোরভাবে অস্বীকার করেছে। ৩১ বছর বয়সী ওই চিকিৎসকের মৃতদেহ ৯ আগস্ট ক্যাম্পাসের একটি সেমিনার রুমে পাওয়া যায়, যার ফলে এই মামলাটি এবং মহিলাদের বিরুদ্ধে সহিংসতার বিষয়টি নিয়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে একজন পুলিশ স্বেচ্ছাসেবককে গ্রেফতার করেছে। ভারতের ধর্ষণ প্রতিরোধ আইনের কারণে সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে যে ভুক্তভোগীর নাম এবং ছবিগুলি সামাজিক মাধ্যম এবং ইন্টারনেট প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হবে। মারুফ হাসান বিশাল, DNN।